মাহা মনে হয় যেন সে আওয়াজ শোনেনি, সে যেন শুনতেই পায়নি। কোরআনের সাথে এই আচরণ এলাকায় যারা করলেন, আল্লাহ তাদের জন্য বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ তাদেরকে হে নবী আপনি দিয়ে দেন। বলেন নাউযুবিল্লাহ। এই যে যারা আসলেন না, বলেন তো যে সুসংবাদটা আল্লাহ দিলে নাকি খুব ভালো। আল্লাহ আমাদেরকে যেন এই সংবাদ না দেন। হ্যাঁ, আমরা যারা এসেছি আমাদের জন্য একটা দুঃসংবাদ আছে। যারা আসলো তাদের সুসংবাদের ধরন দেখলেন, আল্লাহ ধরনে কোরআনে কারিমে দিয়েছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। তাদেরকে আমি যে সুসংবাদ দিয়েছি, জান্নাতের দরজা, আকাশের দরজা তাদের জন্য খোলা হচ্ছে না, হবেও না। কতদিন খোলা হবে না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। ও কালীগঞ্জবাসী, বিবেক যদি থাকে একটু মিলান। যেই মানুষগুলো আসেননি অহংকার করে, বিভিন্ন ভুল বুঝে আমাদের উপরে মিথ্যা তহমত দিয়ে উল্টা পাল্টা ধারণা করে কি ক্ষতি করলেন নিজের বলেন? আপনি জান্নাতে এখন মরে গেলে যাচ্ছেন না, যাবেনও না। এটা সূরা আরাফের 40 নম্বর আয়াতে পাবেন, 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আছে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। নিশ্চয় আমার কোরআনের কথা শোনার পরে যারা মিথ্যা মনে করে যে আমির হামজা বলছে, মনে হয় দেখি টেনে বলতে পারে না। কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারি। কোরআনের ব্যাপারে কোনো তথ্য যদি আপনাদের সামনে বলি, ওর ভেতরে বানিয়ে আমার চিন্তা ভাবনা প্রবেশ করানো জীবনেও সম্ভব না। উনি ডক্টরেট ডিগ্রিধারী, পিএইচডি হোল্ডার, এরপরে উনিও পারবে না। পৃথিবীতে নবী পর্যন্ত কোরআনের ব্যাপারে কোনো কথা বানিয়ে বলতে পারে নাই, বললেই ধরা খাবে। এই যে আবুল সরকার ধরা খেয়েছে না, কোরআনের ব্যাপারে কথা বানিয়ে বলতে গিয়েছিল যে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলিস, ধরা খেয়ে গেছে, এখন জেলে আছে। কেউ পারবে না, আবুলের বাপও পারবে না। এ পৃথিবীতে বহু আবুল চেষ্টা করেছে, ওই আবু জেহেলের জামানায় চেষ্টা হয়েছিল, শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কথা না, এটা আসমানের আওয়াজ। এই জন্য কোরআনের ব্যাপারে যদি আমি কোনো কথা বলি, আপনি 100% বিশ্বাস করতে পারেন যে এর ভেতরে আমি না, ডক্টর হাবিব না, আমাদের বাবা আসলেও কোনো কথা আমরা প্রবেশ করাতে পারবো? আরো জোরে বলেন, কেন পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন পৃথিবীর মানুষকে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। সূরা হামিম সেজদার 42 নম্বর আয়াতে আছে, 25 নম্বর 24 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন এই কোরআনের ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো মিথ্যা, কোনো বাতিল আজ পর্যন্ত প্রবেশ করে নাই। ইয়াতিহি যেহেতু মজারে, কিয়ামত পর্যন্ত পারবেও না। এই চ্যালেঞ্জের মোকাবেলা 1500 বছরে কেউ করে নাই, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত করতে পারবেও না। কথা বলে না কেন? আপনি আমাকে, হাবিব ভাইকে নিয়ে এসেছেন তাফসিরুল কোরআন মাহফিলে দাওয়াত দিয়ে, এখানে জারির গান শোনার জন্য নিয়ে আসেননি, কনসার্টের জন্য নিয়ে আসেননি, মমতাজের সালমার যে আমরা এসে গান বললাম চলে গেলাম না। তাফসির মাহফিল লিখে দিয়েছেন, তাফসির আকারে কথা বলতে গেলে বানিয়ে বলা জীবনেও সম্ভব না। কথা বলে না।
এই জন্য যারা এই যে সমস্ত মিথ্যা তহমত আমাদের উপরে চাপিয়ে আসেননি, এর মুখোমুখি হবেন। আপনি বলেন, বাঁচতে যদি চান এখনো সময় আছে। মৃত্যুর আগ পর্যন্ত কখন মরণ হয় বলা যায় না, এখনো সময় আছে, ফিরে আসেন। যদি আপনি এখনো পর্যন্ত পরিবর্তনের নিয়তে ফিরে আসতে পারেন মন থেকে, আল্লাহ আপনাকে মাফ করবে। আর মুস্তাকবিরান, যদি কেউ অহংকার করে নিজের জায়গায় অটল হয়ে থাকে, আল্লাহ বলেন ওর জন্য আকাশের দরজাও বন্ধ, জান্নাতের দরজাও বন্ধ। আকাশের একটা দরজা আল্লাহ খুলবে না। এই জন্য তোফাত্তাহ দেওয়ার পরে আবওয়াব দিয়েছেন। বাব মানে দরজা, আবওয়াব মানে দরজা সমূহ। আকাশের কোন দরজা আপনার জন্য খুলবে না, যে কোন দরজা দিয়ে আপনি আপনার আমল পাঠাবেন, সব বন্ধ। এজন্য আজকের এই অনুষ্ঠানে যারা রাজনৈতিক তকমা দিয়ে এরকম মিথ্যা তহমত দিয়ে আসেননি, এই যারা আসলেন না অহংকার করে, আল্লাহর কসম আপনার আমল আজকে থেকে সব ওঠা বন্ধ। কারণ আকাশের দরজা খোলা নেই, যাবে কমনে দিয়ে। আল্লাহ যদি বাপ দিতেন, এই আয়াত আমি পড়তাম না। লা তো ফাত্তাহ দিয়েছেন মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন যাচ্ছে না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত যাবে না। এমনকি আপনার জন্য যদি দুনিয়াতে কেউ মারা গেলে দোয়াও করে, ও দোয়াও আল্লাহর আরশে পৌঁছাবে না, কারণ দরজা এক কথা বলেন না, সব বন্ধ। এরপরের শব্দ আরো মারাত্মক, গলা ইয়াদখুলুনাল জান্নাহ, আপনি জান্নাতে যাচ্ছেন না, যাবেনও না। তার মানে কবরটাই আপনার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন যে কতদিন যাবে না, সূচের ছিদ্র দিয়ে যতদিন উট যেতে না পারে। সূচের যে ছিদ্র, সূচ এর ভেতরে সুতা প্রবেশ করানো ভয়ঙ্কর কঠিন, চোখের পাওয়ার না থাকলে প্রবেশ করানো যায়, সেখানে উট যাবে কি করে? তার মানে আল্লাহর উদাহরণ হচ্ছে ও জান্নাত যাবে না। তাহলে এলাকায় কত মানুষ জান্নাত হারিয়ে ফেলেছে আপনি বলেন। এবার যেহেতু সময় আছে, এখনো আসে নয় যে কিছু মানুষ আসতেছে, বসে। ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন, আল্লাহ বলেন এইভাবে করে কিয়ামতের দিন আমি পাপিষ্ঠদেরকে শাস্তি দেব। শুধু এতটুকুই বলেন নাই, শাস্তির কিছু ধরন আল্লাহ এখানে দিয়েছেন। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, ওর উপর দিয়ে যতই তোমরা ফুল ছিটাও, ফুলের মালা দাও, ওপরে তোমরা টাইলস দিয়েছো, মোজাইক পাথর দিয়ে চনকাম করে বিউটিফাই করে দিলে, আমি আল্লাহ ওর লাশের উপরে জাহান্নামের চাদর বিছিয়ে দেব, আর নিচে আগুনের বিছানা তৈরি করব। আমার তাই আয়াতটা পড়লেই কেমন যেন ভয়ঙ্কর লাগে, যে বাংলাদেশে বহু মানুষকে আমরা উপরে ফুল দেই আর নিচে আল্লাহ জাহান্নামের আগুন লাগায়। ওয়াকাযালিকা নাজিজিজ যালিমিন, জালেমদেরকে আল্লাহ এইভাবেই প্রতিশোধ নেবে, শাস্তি দেবে। সুতরাং যারা আসেন নাই তাদের কপালটা পোড়া। আশা করছি আপনি আওয়াজ শোনার পরে আস্তে আস্তে ফিরে আসবেন কোরআনের অনুষ্ঠানের দিকে। আর একটা মাত্র দিন আছে সামনে আমাদের। এর পরের রাতে আল্লাহ পাক এই ধুলির ধরা থেকে বিশ্বনবীকে নিয়েছিলেন তার কুদরতে, দুইটা বিছানা দিয়ে। এই কথা বলেন কেন? কি আসছে? কথা বলা যাবে না ভাই। দাঁড়িয়ে আছে, বসে আছে, শুয়ে আছে, যেভাবে থাকে থাক, কথা বলবেন না। 1 ঘন্টা চুপ করে থাকা যাবে না। 3 ঘন্টায় তো চালাতা, তাহলে ওই মাথায় ওই টেনশন না থাকে, একটা ঝামেলা মাথায় দিয়ে সাথে কোনো দিকে কিছু করে পাচ্ছি না। ঝিনাইদহবাসী যারা এসেছেন তাদের জন্য কয়েকটা কথা বলতে, আমাদের জন্য কিছু দুঃসংবাদ আছে। যেহেতু আমরা বিশ্বাস করি এসেছি যে আমির হামজা ডক্টর হাবিবে বানিয়ে বলতে পারবে না, এ বিশ্বাস আছেন আপনাদের? বানিয়ে বলতে আমরা পারবো। সুতরাং 100% আমরা কোরআনের অথেন্টিক কথাগুলো বলতে চাই এবং বলবো। আপনিও বিশ্বাসও করেন যে হ্যাঁ কোরআনের কথাই, কিন্তু কিছু যেগুলো ভালো লাগে মেনে নেয়, আর যেগুলো দেখে এগুলো মানতে গেলে তো আমার নিজের দিকে সমস্যা।
কারণ আমি যে ব্যবসা করি ওই ব্যবসার সাথে আয়াতের মিল নেই। আমার বউ যেভাবে চলে কোরআনের আয়াতের সাথে মেলে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কোরআনের কিছু বিশ্বাস করবা যেগুলো তোমার দিকে যায়, আর যেগুলো তোমার সাথে মেলে না অস্বীকার করবা, ছেড়ে দিবা। এটা যদি আচরণ হয় এখানে কারো, আল্লাহ তাদের জন্য দুঃসংবাদ দিয়েছেন একটা, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার জীবনে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ এগুলো ছাড়া কিছুই দেব না। সুতরাং আমরা যারা এসেছি আমাদের কিন্তু সমস্যা আছে। আপনি যদি এই কথা বিশ্বাস করে বসেছেন যে আমির হামজা যা বলবে কোরআনের কথায়, ওর পক্ষে গেলেও বলবে, বিপক্ষে গেলেও বলবে, সুতরাং আপনি যা শুনবেন কিছু মানবেন আর কিছু ছেড়ে দেবেন, এই সিদ্ধান্ত এখনই বাদ দিন, হয়তো দুনিয়া জীবনও শান্তি থাকতে পারবেন না। আল্লাহ এতটুকু শেষ করেননি, ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুন, এই শব্দটাই মারাত্মক। কিয়ামতের দিন যত এগিয়ে যাবে আপনি, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আপনি মরণের পর তো কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছেন, দিন যত যাবে আপনার আযাব তত দিনের পর দিন বাড়তেই থাকবে। ইউরাদ্দুনা এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আশাদ্দিল আযাব ইসমে তাফসীর, দিন যত যাবে আপনার আযাবের তীব্রতা, শাস্তির তীব্রতা তত বাড়তেই থাকবে। এর ব্যাখ্যা করেছেন আল্লাহ নিজে। সূরা আনআম 30 নম্বর আয়াতে পাবেন এই ব্যাখ্যাটা। আল্লাহ পাক বলেন, ওয়াহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াসিরুন। ওয়া মানে এবং হুম মানে তারা, ইয়াহমিলুন এটাও বহন করা, তারা বহন করছে এবং করবে। আলা মানে উপরে, জুহুর মানে পিঠ, হিম মানে তাদের, সার মানে বোঝা, আওসার মানে বোঝা সমূহ। তারা যারা তাদের পাপের বোঝা সমূহ বহন করে নিয়ে যাচ্ছে, যেতেই থাকছে, শুধু বন্ধ করে দেয়নি। ফেরেশতারা এদেরকে দেখে বলবে, কত নিকৃষ্ট বোঝা এরা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। হয়তো আপনারা কিছু বোঝেননি, কিছু শিক্ষিত মানুষ ছাড়া। এখানে বাস্তবতা কত কঠিন আপনি জানেন। ইলা আশাদ্দিল আযাব আল্লাহ এমনি দেয়নি। ডক্টর হাবিব, ওনার বয়স এখন মনে করেন 50 থেকে 52 বছর। এই 50 বছর বয়সে যদি উনি 50 মন গোনা করে থাকে, উনি মারা গেল, কবরে দিয়ে দিলেন, কিয়ামতে যেদিন আল্লাহ ওনাকে তুলবে, এই 50 মন গোনার বোঝা ওনার মাথার উপরে চাপিয়ে দিলেন, বিচার শেষ নাকি? হয় না? মানে ফাঁসি, অবশ্য ফাঁসি। ফাঁসি দেবেন কি করে? কিয়ামতে আবার আপনার ফাঁসি আছে? কিয়ামতের ফাঁসি হচ্ছে পুলসিরাত। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। সূরা মরিয়মের 71 72 নম্বর আয়াতে আছে যে পুলসিরাতে আল্লাহ গুনাহগারদেরকে কেটে কেটে ফেলে দেবে। ফাঁসি হলে কি কেটে যায়? আর পুলসিরাতে শুধু গলা না, পুরা শরীর কাটতে থাকবে। চুলের মতো চিকন আর হীরার মতো ধার, ওর উপর দিয়ে উঠলে গেলেই গুনাহগারেরা কেটে কেটে পড়ে যাবে। শুধু মাথা না, সবই কেটে যেতে পারে। ফাঁসি যে বলেছে একেবারে খারাপ বলেনি, হালকা মিলেছে। ওনার নাই আমি 50 মন গোনা চাপিয়ে দিলাম, ওনার বিচারটা তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল হিসাব মতো। কিন্তু আল্লাহ ইউরাদ্দুনা দিয়েছেন, ইয়াহমিলুনা দিয়েছেন, সারের বহু বচন আওসার দিয়েছেন। এই শব্দগুলো ঝামেলা।
দিন যত যাবে ওনারও 50 মন গোনা করে বিদায় নিয়েছে, 50 মন আর থাকবে না। আমরা বাংলাদেশে বহু মানুষ শুনে যে সাদগায়ে জারিয়া, সাদগায়ে জারিয়া যেমন আছে গোনায়ে জারিয়াও আছে। কথা বলেন না কেন? আপনি এমন কাজ দুনিয়ায় করে গেলেন, আপনি নেই কিন্তু কাজটা বন্ধ হয়নি। আপনি এমন একটা ছাত্র সংগঠন বানিয়েছেন, আপনি মরে গেছেন কিন্তু সে ছাত্র সংগঠন আছে। ওরা চাঁদাবাজি করে, ওরা দুর্নীতি করে, ওরা জেনা করে, ওরা ধর্ষণ করে, ওরা টেন্ডারবাজি করে, ওরা ছিনতাই করে, ওরা মদ খায়, ওরা মানুষ খুন করে, ওরা যত কিছু করছে। এমনকি ওরা হিন্দু বিশ্বজিৎকেও ছাড়ে না। কথা বলে না কেন? আপনি তো মরে গেছেন সে 50 বছর আগে, কিন্তু ওরা তো মরেনি। ওরা তো 180 মাইল বেগে চালাচ্ছে। কিয়ামত আসতে আসতে এই সংগঠনটা দুনিয়ায় যদি টিকে থাকে, আর এই সংগঠনে যত ছাত্র ছাত্রী যোগ দেবে, ওরা যত অপকর্ম করবে, আপনি কবরে বসে বসে এই গোনাগুলো পেতেই থাকবেন, কারণ আপনি বানিয়েছিলেন। কথা বলেন না কেন? আপনি এবার হিসাব করে বলেন, উনি যদি এই ছাত্র সংগঠন বানিয়ে রেখে মরে যায়, গোনা ছিল ওনার 50 মন, কিয়ামত আসতে আসতে ওনার গোনা হয়ে যাবে 50,000 মন। তখন টানতে পারবে? এই জন্যই দোয়াদের শেষের শব্দ এই আলা সামা ইয়াসিরুন। কত নিকৃষ্ট বোঝা, ওনার নাম ধরে কিয়ামতে আল্লাহ বলবে ফেরেশতাদের দিয়ে দেখ বহন করে নিয়ে যাচ্ছে। এই জন্য এখানে আমরা যারা বসে আছি, যা শুনবেন 100 ভাগ বিশ্বাস করবেন, একটাও আমাদের যেহেতু বানানো না, যা শুনবো পুরাটাই আমরা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিলাম, নাকি আংশিক? আরো জোরে বলেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত শুনেছেন আপনারা? বলেন তো কোন সূরা? সূরা বাকারার শেষের 2 আয়াতের আগের আয়াতটা। বিশ্ব নবীকে এই মেরাজে 3টা জিনিস আল্লাহ হাদিয়া দিয়েছিলেন, আর 14টা জিনিস শিখিয়েছিলেন। যেই 3টা জিনিস তাকে হাদিয়া দিয়েছেন, ওই হাদিয়াগুলো সম্পর্কে আজকে আমরা জানতে চাই। আসলে আমরা হাদিয়া পেয়ে খুশি আছি না বেজার হয়ে গেলাম? বিশ্বনবীকে 14টা জিনিস শিখিয়েছিলেন। আজকে যদি 27শে রজব হতো আমি বলতাম, আজকে 25শে রজব, আর একদিন আছে মাত্র। ওই 14টা আমি 27 তারিখে বলবো। আজকে এই 3টা হাদিয়ার বিষয়ে বিস্তারিত বলতে চাই, যেগুলো আমার স্টাডি করা আছে। নবীজিকে আল্লাহ এখান থেকে বরাক নামে বৈদ্যুতিক গতি সম্পন্ন একটা যানে করে নিয়ে গেলেন। মেরাজের কথা বলতে গেলে আমি নিজেও আশ্চর্য হয়ে যাই, কারণ এর সফরটা আমি বাস্তবতার সাথে আজও মিলাতে পারিনি। বিজ্ঞান একটা তথ্য দিয়েছে, একটা মানুষ সর্বোচ্চ হাঁটতে পারে প্রতিদিন 16 কিলোমিটার। কত? 3 16 কত হয়? এই তো 48 মাইল। 16 মাইল হাঁটতে পারে একটা মানুষ। 48 মাইলের উপরে আপনি একদিনে হেঁটে আর গোল করতে পারবেন না, 3 দিনে। এই জন্য 3 দিনে 48 মাইল যেহেতু মানুষ হাঁটতে পারে, 48 মাইলের উপরে গেলে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমরা মুসাফির বলি। কি বলি? আমি বিজ্ঞানের একটা থিওরি পেয়েছি, এই যে জমিন এখান থেকে আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। কত? 500 বছরের রাস্তা যদি হয়, একটা হিসাব বলছি মিলান তো। 500 বছরের রাস্তা একটা লোক যেহেতু 3 দিনে সর্বোচ্চ অতিক্রম করতে পারে 48 মাইল 77 কিলোমিটার, তাহলে এই লোকটা 1 মাসে কত দূর যেতে পারবে? 480 মাইল যেতে পারবে 1 মাসে। এই লোকটা যদি একাধারে 100 বছর হাঁটতে থাকে, 1 বছর একাধারে হাঁটতে থাকে, তাহলে 5760 মাইল হাঁটতে পারবে। মাইলের হিসাব, কিলোমিটার আরো বেশি হবে। 100 বছর যদি লোকটা একাধারে হাঁটতে থাকে, 5,76,000 মাইল হাঁটতে পারবে। এই লোকটা যদি 500 বছর একাধারে হাঁটে,
তাহলে সর্বোচ্চ 28,80,000 মাইল সে হাঁটতে পারবে।